আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চারা, সকলকে সুস্বাগতম আমাদের ক্লাস 7 বার্ষিক প্রস্তুতি কোর্সে। আজকে আমরা ম্যাথের একটা চ্যাপ্টার দেখব, সেটা হচ্ছে পরিমাপ। খুব মজার একটা চ্যাপ্টার, আমার খুব প্রিয় একটা চ্যাপ্টার। তো বার্ষিক পরীক্ষায় আসলে তোমার কী কী ধরনের সিকিউ আসবে, কনসেপ্ট কী আসবে, এমসিকিউ কী ধরনের আসবে, এই সব কিছু নিয়ে আজকে আলোচনা। তো আজকে আমি ক্লাসটা নেব। আমি মোহাম্মদ আবু সাইদ রহমান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং চলো আমরা কথা না বাড়ায় ক্লাসটা শুরু করে ফেলি। দৈর্ঘ্যের পরিমাপ। সো দৈর্ঘ্যের পরিমাপ জানি আমরা, দৈর্ঘ্যের আদর্শ একক মিটার। ওকে, আচ্ছা। এখন আসলে 1 মিটারের মান কত এটা তোমাকে আগে জানা লাগবে। 1 মিটারের মান আসলে তুমি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু যদি যাও, একটা লম্বা স্কেল বা ফিতা দিয়ে যদি মাপ নাও, যে পরিমাণ আসবে তার 1 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে 1 মিটার। ঠিক আছে, দেখো 1 মিটার ইজ ইকুয়াল টু উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু না, উত্তর মেরু থেকে বিষুব রেখা পর্যন্ত, মানে ঠিক এই যে পয়েন্টটা পর্যন্ত। ঠিক আছে, এই পয়েন্টটাকে বিষুব রেখা বলা হয়। তাহলে এই পয়েন্টটা পর্যন্ত যে দূরত্ব থাকে, এই দূরত্বের 1 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে আসলে 1 মিটার। ওকে, আচ্ছা। এখন মিটার শুধু তো মিটার হয় না, কিলোমিটার তুমি দেখছো। তুমি কিলোমিটার ছাড়া মোটামুটি আর অত কিছু জানো না, সেন্টিমিটার জানো। বাট মিটারের অনেকগুলো আছে। সেটা হচ্ছে কি, কিলিয়া হাইকিয়া, মানে একজন আছে, তাকে তুমি কিলাচ্ছ, হাঁকাচ্ছ, কিলিয়া হেকিয়া, ডাকাত, মারিয়া, দেশের শান্তি মিলিবে। এখানে যে এককগুলো লিখব সবগুলো জাস্ট তোমার দৈর্ঘ্য পরিমাপের জন্য ব্যবহার হয়। কিলিয়া মানে কি, কিমি, কিলোমিটার। ঠিক আছে, হেকিয়া মানে কি, হেক্টা মিটার। তাহলে সবগুলা শেষে মিটার আছে কথাটা, হেক্টা মিটার। ডাকাত মানে কি, ডেকা মিটার। মারিয়া মানে কি, ক্লিয়া হেকিয়া ডাকাত মারিয়া। মারিয়া তো আমি নিজে ভুলে গেছি, আরে সরি, মিটার। আর এই জিনিস আমি কেমনে বলি, দেখো মিটার। ঠিক আছে, ওকে। দেশের মানে কি, ডেসিমিটার। শান্তি, শান্তি মানে কি, দেখো দেতে ডেসিমিটার, শান্তিতে কি, সেন্টিমিটার। মিলিবেতে কি, মিলিবেতে মিলিমিটার। ওকে, মনে রাখবা এখানে সেন্টার পয়েন্ট, মাঝখান হচ্ছে মিটার। মিটার হবে আমার 1। এই পাশে যত আমরা বাম দিকে যাব 10 গুণ করে বাড়বে, 10 গুণ করে বাড়বে, 10 গুণ বাড়বে। ঠিক আছে, আর যত ডান দিকে যাব 10 গুণ কমবে। তাহলে দেখো মিটার 1, 10 গুণ, তাহলে ডাকা মিটারে 10, তারপর হেক্টা মিটার, তাই না? তাহলে আরও 10 গুণ হবে, তাহলে 10 গুণ ছিল, আর সাথে 10 গুণ হলে 100। তাহলে মিটারের সাথে হেকিয়ার সম্পর্ক কত গুণ, 100 গুণ। কিলিয়ার সাথে হেকিয়ার সম্পর্ক হবে আরও 10 গুণ, তার মানে 1000। আর মিটারের সাথে কিলোমিটারের সম্পর্ক হবে 1000। ঠিক আছে, বুঝতে পারছো? এই যে 10 গুণ করে হচ্ছে 1, 10, 100, 1000। যতই পাশে যাব 10 গুণ করে কমবে। তাহলে ডেসিমিটারে হবে 1/10, সেন্টিমিটারে হবে 1/100, তাই না? তাহলে আমরা কি জানি যে 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার, আর মিলিমিটারে আমরা জানি 1/1000, তাই না? তাহলে এই পাশেগুলো ছোট, এই পাশেগুলো বড়। তাহলে আমরা বলতে পারি এখান থেকে 1 কিমি ইজ ইকুয়াল টু 1000 মিটার, আর 1 মিটার ইজ ইকুয়াল টু 1000, আরে ইংলিশ বাংলা 100 সেন্টিমিটার। ঠিক আছে, সো এই জিনিসটাই হচ্ছে তোমার 3 নম্বর স্লাইডে আলোচনা করা হয়েছে। দেখো সবগুলোর সাথে সবগুলো সম্পর্ক দেয়া আছে। দেখো তো 10 মিলিমিটার ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 ডেসিমিটার, 10 ডেসিমিটার ইজ ইকুয়াল টু 1 মিটার। তাহলে 1 মিটার ইজ ইকুয়াল টু কত সেন্টিমিটার, 100। 1 মিটার ইজ ইকুয়াল টু কত মিলিমিটার, 1000। ঠিক আছে,
আবার 10 মিটার ইজ ইকুয়াল টু 1 ডেকামিটার, 10 ডেকামিটার ইজ ইকুয়াল টু 1 হেক্টোমিটার, 10 হেক্টোমিটার ইজ ইকুয়াল টু 1 কিলোমিটার। আরও কিছু আছে, সেটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতিতে, সেটা ফুট, গজ আর মাইল। 1 ফুট ইজ ইকুয়াল টু 12 ইঞ্চ, 1 গজ ইজ ইকুয়াল টু 3 ফুট, 1 মাইল ইজ ইকুয়াল টু 1760 গজ। ঠিক আছে, এগুলো তোমাকে জানতে হবে ভাইয়া। তারপরে ইঞ্চের ক্ষেত্রে যদি 1 ইঞ্চি ইজ ইকুয়াল টু 2.54 সেন্টিমিটার, 1 মাইল কত কিমি, 1 মিটার কত ইঞ্চ, 1 কিমি কত মাইল, এগুলো একটু জানে রাখতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু পরে দেখি ক্ষেত্রফল পরিমাপ। ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে চতুর্ভুজ যদি হয়, সকল ধরনের চতুর্ভুজের ক্ষেত্রে, সেটা বর্গ হোক আয়তক্ষেত্র হোক, চতুর্ভুজের ক্ষেত্রফল ওকে ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, তাহলে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হবে জানো ভাইয়া, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন সেটা যেই হোক, তাহলে বর্গর ক্ষেত্রে কি দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে দৈর্ঘ্য স্কোয়ার, আয়তার ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বাকি সবগুলো আমরা চতুর্ভুজ যত দিবে সোজা কথা আমার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। পরিসীমা কি আসলে, পরিসীমা হচ্ছে ভাইয়া 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো ত্রিভুজের ক্ষেত্রে। ত্রিভুজ একটা আঁকলাম, এই রেখাটাকে বলি আমরা ভূমি। ওকে, আর আমরা একটা কাজ করলাম যে এই শীর্ষবিন্দু থেকে ভূমির উপর একটা লম্ব আঁকছি, এটা হচ্ছে লম্ব। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আসলে কি হবে জানো ভাইয়া, ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি গুণন লম্ব বা উচ্চতা। আচ্ছা, উচ্চতা এটাকে বলি, লম্ব না বলি, উচ্চতা বলি। হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ওকে, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রে কি হয়েছে, ক্ষেত্রফল তোমার হচ্ছে বর্গের ক্ষেত্রে কি হয়েছে, আমরা কি বুঝতে পারছি? কোনো সমস্যা আছে? আশা করি নাই ভাইয়া। চলো, আচ্ছা ত্রিভুজের পরিসীমা আসি। পরিসীমাটা কি আসলে, 3 বাহুর সমষ্টি। পরিসীমা তাহলে আসলে কি বলতো, 3 বাহুর সমষ্টি। তাহলে আসো, এই যে চিত্রগুলো দিয়ে দিচ্ছে, এখানে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটারের মধ্যে কি কি ধরনের সম্পর্ক এগুলো বলা আছে। এগুলো আসলে কোনো শিকার না, আমরা একটু ক্ষেত্রফল দেখি। যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমি কি বলছিলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ চতুর্ভুজের ক্ষেত্রফলই মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তারপর আসে সামান্তরিক। সামান্তরিকের এই পুরো অংশটা যদি ভূমি হয় এবং যে কোনো একটা শীর্ষ থেকে এখানে যদি একটা লম্ব আমরা আঁকি ভূমির উপর, তার উচ্চতা যদি এইচ হয়, তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভূমি গুণন উচ্চতা। আর ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা জানি, তাই না ভাইয়া? তাহলে চলো আমরা এবার ওজন পরিমাপ করি। ওজন পরিমাপের জন্য আমরা কি করি, কেজি, আমরা এখানে কি দৈর্ঘ্য পরিমাপের জন্য মিটার করছি, ওজন পরিমাপের জন্য আমরা গ্রাম করব। তাহলে দৈর্ঘ্য পরিমাপের জন্য মিটার আর ওজন পরিমাপের জন্য আমরা গ্রাম ইউজ করব। এখন গ্রামটা কিভাবে ইউজ করব, আগের মতোই, যেখানে আগে কিলোমিটার ইউজ করছি এবার এখানে কিলোগ্রাম ইউজ করব, যেখানে হেক্টোমিটার ইউজ করছি সেখানে আমরা কি করব, হেক্টোগ্রাম ইউজ করব, যেখানে ডেকামিটার ইউজ করছি সেখানে আমরা কি করব, ডেকাগ্রাম ইউজ করব, যেখানে আমরা মিটার ইউজ করছি সেখানে আমরা কি ইউজ করব, গ্রাম ইউজ করব শুধু। যেখানে আমরা কি ডেসিমিটার ইউজ করছিলাম সেখানে আমরা কি ইউজ করব, এবার ডেসিগ্রাম ইউজ করব। যেখানে আমরা সেন্টিমিটার ইউজ করছিলাম সেখানে আমরা কি ইউজ করব, এবার সেমিগ্রাম ইউজ করব। যেখানে আমরা মিলিমিটার ইউজ করছিলাম সেখানে আমরা মিলিগ্রাম ইউজ করব। বাকি মান একই থাকবে। দেখো তো একই জিনিস না, এবার সেম, আগে যা ছিল এখনও সেম, জাস্ট মিটারের জায়গায় এবার কি ওয়ার্ডটা ইউজ হয়েছে বলো তো, গ্রামে ওয়ার্ডটা ইউজ হয়েছে। বুঝতে পারছি? চলো এবার তরল পদার্থ আয়তন পরিমাপ আমরা এগুলো সব ম্যাথ দেখে শিখবো, ঠিক আছে? তার আগে এই জিনিসটা তোমাকে একটু ভালো করে জানতে হবে, ঠিক আছে? দেখো, 1000 ঘন সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 ঘন ডেসিমিটার, ঠিক আছে? তাহলে 1000 ঘন ডেসিমিটার
ইজ ইকুয়াল টু 1 ঘনমিটার। এখন এই জিনিসটা কিভাবে হচ্ছে, আয়তন মানে কি 3টা রাশি গুণ হবে। আয়তন মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই 3টা জিনিস গুণ হবে। ঠিক আছে, দৈর্ঘ্য গুণ হবে, প্রস্থ গুণ হবে, উচ্চতা গুণ হবে। যদি 2টা জিনিস গুণ হয় তাহলে সেটা বর্গ হয়। আমি এখানে আরেকবার একটু এই জিনিসটা ঠিক করে দেই। দেখো এখানে একক নিয়ে যদি তুমি কল্পনা করো, এখানে দৈর্ঘ্যরও একক মানে তোমার যে মানটা আসবে সেটাও একটা একক হবে, প্রস্থরও মানটা একটা একক হবে। সো 2টা একক থাকা মানে কি একক স্কোয়ার, তাই না? এটাকে আমরা বলি বর্গ একক। কি একক বলি? বর্গ একক। কিন্তু যখনই তুমি আয়তন বের করতে যাবা তখন 3টা একক ব্যবহার হচ্ছে, তাই না? দেখো তো কয়টা একক বের হচ্ছে? 3টা। এটারও একক, এটাও একক, এটাও একক। তাহলে কয়টা একক হচ্ছে বলো তো? 3টা একক। এই জন্য আমরা একে একক কিউব বা ঘন একক বলে থাকি। ঠিক আছে, এখন দেখো ভাইয়া, তুমি কি জানো যে 1 সেন্টিমিটার 10 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 মিটার। হ্যাঁ, সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 মিটার, মিটার দিয়ে আছে। এখন ঘন সেন্টিমিটার যদি বানাইতে চাই, ঘন সেন্টিমিটার মানে 3টা ঘন থাকবে, 3টা সেন্টিমিটার থাকবে। ঘন সেন্টিমিটার মানে 3টা সেন্টিমিটার। এখন তাহলে কয়টা সেন্টিমিটার? 3টা। একটা যদি 10 সেন্টিমিটার হয় তাহলে 3টা 10 সেন্টিমিটার গুণ করতে হবে। তাহলে দেখো 1টা 2টা 3টা সেন্টিমিটার আমরা গুণ করে দিলাম, সেটা হলো ঘন সেন্টিমিটার। আবার মিটারের ক্ষেত্রেও আমরা 1টা 2টা 3টা 1 গুণ করে দিলাম, সেটা হয়ে গেল আমার কি বলতো? সরি 3টা 1 গুণ করে দিলাম, সেটা হলো আমার ঘন মিটার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলতো? 1000 ঘন সেমি ইজ ইকুয়াল টু 1 ঘন মি। দেখো তো 1 ঘন মিটার ইজ ইকুয়াল টু 1000। আরে এটা তো ডিসি, এখানে ভুল করছি তোমরা আমাকে বলবো না? ডিসি মিটার। ঘন ডেসি মিটার, ঘন ডেসি মিটার। এখন দেখো তো, পারবা না ভাইয়া? খুব ইজি জিনিস না? সেম ভাবে 1000 ঘন ডেসিমিটার ইজ ইকুয়াল টু 1 ঘন মিটার। সেম ভাবে 1000 ঘন সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 লিটার। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা খুব ভালো করে। ঘন সেন্টিমিটারের সাথে লিটারের সম্পর্ক কি? যে 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, 1 লিটার পানির ওজন 1 কিলোগ্রাম। 1 লিটার পানির ওজন 1 কিলোগ্রাম। এটা মিটারের সাথে আমরা ওজন অর্থাৎ গ্রামের সম্পর্ক করছি। ঠিক আছে, যে 1000 ঘন সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 লিটার, আর 1 লিটার পানির ওজন 1 কিলোগ্রাম। বুঝাইতে পারছি? ওকে, আসো। 1 বর্গ ফুট ইজ ইকুয়াল টু কত সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার? 1 বর্গ ফুট ইজ ইকুয়াল টু, এটা মুখস্থ রাখবা, 929 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, পরেরটা দেখি। এটা একটু মজার জিনিস। তার আগে আমরা একটু ঘনকের ক্ষেত্রফল সম্পর্কে জানি। হ্যাঁ, এখানে একটা আমি ঘনক আঁকবো। এটা একটা ঘনকের তল, এটা একটা তল। ওকে, আচ্ছা, এবার আমরা ঘনকের উপরে বাহুগুলো যোগ করে দিই। এটা যোগ করে দিলাম, এটা যোগ করে দিলাম, এটা যোগ করে দিলাম, এটা যোগ করে দিলাম। ওকে, এই যে ঘনকটা আসলো, ঘনকের প্রত্যেকটি বাহু এই বাহু এ। এখানে তল আছে কয়টা গুণ তো? 1টা 2টা 3টা। এটা 1, এটা 2,
এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, আর এখানে আরেকটা তল আছে নিচের দিকে, এটা হচ্ছে 6 নাম্বার তল। ঠিক আছে, এই যে পিছনের যে তলটা আছে, অর্থাৎ এই যে পিছনের যে তলটা, এটা হচ্ছে 6 নাম্বার তল। তাহলে একটি বাহু যদি এ হয়, প্রত্যেকটা একটা করে বর্গক্ষেত্র। ঠিক আছে, প্রত্যেকটা একটা করে কি বর্গক্ষেত্র। একটি তলের ক্ষেত্রফল, একটি তলের ক্ষেত্রফল, যেহেতু প্রত্যেকটাই একটা বর্গক্ষেত্র, তাহলে একটা তলের ক্ষেত্রফল হবে a স্কয়ার। তাহলে 6টি তলের ক্ষেত্রফল হবে 6a স্কয়ার। এটাই পুরোটা একটা ঘনকের ক্ষেত্রফল। তাহলে এই পুরোটাকে তুমি বলবা যে এটাই আসলে ঘনকের ক্ষেত্রফল ভাইয়া। ঠিক আছে, বলছে একটি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য, ধার মানে কি, ধার মানে বাহু, একটি ধারের দৈর্ঘ্য 3 মিটার হলে তলগুলোর ক্ষেত্রফল কত? তলগুলো মানে কি, 6টা তলের মোট ক্ষেত্রফল। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথমে আমি একটি তলের ক্ষেত্রফল বের করি। একটি তলের ক্ষেত্রফল, সেটা কি আসলে a স্কয়ার। এর মান কত দেয়া আছে? 3 মিটার। তাহলে 3 স্কয়ার বর্গ মিটার। ঠিক আছে, আচ্ছা, তার মানে কি 9 বর্গ মিটার। একটা তলের ক্ষেত্রফল এটা পাচ্ছি। তাহলে 6টি তলের ক্ষেত্রফল কি হবে? 6টি তলের ক্ষেত্রফল 9 গুণন 6, 6 9, ঠিক আছে, 6 9 করবো না আমরা, বর্গ মিটার। 6 লং 54 বর্গ মিটার। বুঝতে পারছো? তাহলে এখানে কি অ্যান্সার হবে? 54 বর্গ মিটার আমার অ্যান্সার হবে। ওকে, চলো পরে ম্যাথ দেখি। যে তথ্যের আলোকে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে দেখি প্রশ্ন পড়ে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য কার 3 গুণ? প্রস্থের 3 গুণ। তাহলে প্রথমে আমরা দৈর্ঘ্য প্রস্থটা বের করে নিই। ধরি প্রস্থ যদি এ হয়, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে 3a। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, চারদিকে একবার প্রদক্ষিণ করলে, এই চারদিকে একবার প্রদক্ষিণ করা মানে পরিসীমা বোঝায়। ঠিক আছে, চারদিকে একবার প্রদক্ষিণ বলতে বোঝায় পরিসীমা। চারদিকে তুমি যদি একবার প্রদক্ষিণ করে আসো, তোমার হাঁটা হয় 400 মিটার। তাহলে 400 মিটারটা কি দেয়া? পরিসীমা, তাই না? তো এই বাগানটা একটা আয়তাকার বাগান, তো বাগানের পরিসীমা। বাগানের পরিসীমা কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? এটাই তো আমরা জানি। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত এখানে আসলে? দৈর্ঘ্য আমার দৈর্ঘ্য হচ্ছে 3 ক, এবং প্রস্থ কত বলো তো? প্রস্থ আবার দেখছো এই বাংলা ইংলিশে এইটাই মিক্সড হয়ে যায়। তোমরা ছোট ভাইয়ারা আমার, তোমাদের বাংলা ইংলিশ মিক্সড আছে, আর আমরা তো ইংলিশে করে আসি, তাই না? তাই আসলে এ ইউজ করছি আমি। তাহলে 3 একে 4, 4 দুগুণা 8a, এবং এই পরিসীমার মান কত মিটার বলছে? 400 মিটার বলছে। তাহলে 4a ইজ ইকুয়াল টু 400। তাহলে এর মান কত? 100 মিটার। কার মান 100 মিটার আসছে? প্রস্থের মান। এই প্রস্থের মান আসছে 100 মিটার। তাহলে দৈর্ঘ্যের মান কত হবে? 300 মিটার। 3 গুণন 100, 300 মিটার। বুঝতে পারছো? তাহলে অ্যান্সার হবে, অ্যান্সার ভুল দেয়া আছে এখানে, আরেকটা অ্যান্সার অপশন লিখে নাও, 300 মিটার। এটা আমার সঠিক অ্যান্সার হবে। ওকে, চলো পরে ম্যাথ যাই। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে হাঁটা হয় 400 মিটার। আগের কোশ্চেনটা ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা দৈর্ঘ্য পাইছি 300, প্রস্থ পাইছি 100।
তাহলে আমি যদি ক্ষেত্রফল বের করি, এই অপশনই এখানেও ভুল আছে, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? আমরা তো এটা জানি যে চতুর্ভুজ মানেই দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য 300 মিটার, প্রস্থ 100 মিটার, তাহলে দুইটা গুণ করলে বর্গ মিটার। ঠিক আছে, ওকে। তাহলে 3 একে 3, আর কয়টা শূন্য হবে? 4টা শূন্য হবে, তাহলে 30,000 বর্গ মিটার। বাট এখানে 7,500, 5,000, 2,500, 400, একটা আনসার না, এটা ভুল দেয়া আছে, বুঝতে পারছো? সেখানে ভুল অ্যান্সার আছে। চলো পরে আমরা দেখি ল্যাটিন ভাষায় ডেসি অর্থ কি। আচ্ছা, মিটার, মিটারের পর আমরা জানি ডেসিমিটার, তাই না? সো মিটার কি, এটা কি কোন দিকে যাচ্ছে? ডান দিকে যাচ্ছে। ডান দিকে করলে কি 10 করে কমে, তাহলে এটা যদি 1 হয় এটা 1/10 হবে, এবং 1/10কে আমরা কি বলি? দশমাংশ বলি। 1/10কে আমরা বলি দশমাংশ। তাহলে হবে এখানে কি? দশমাংশ। বুঝতে পারছো? দেখো তো কোনো সমস্যা আছে কিনা। ওকে, চলো পরের ক্লাসে, মানে পরের ক্লাসে না, পরের স্লাইডে আসি। জমির দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার। আমি তো এর আগের ম্যাথে একটা ভুল করে আসছি না, ঠিকই তো আছে। এই তো ভুলটা তো করছি, বললাম না এখানে ভুল করছি, অ্যান্সার থাকার কথা। 3 একে 4, 4 দুগুণা 8 এ, 8 এটা ইংলিশে লিখে ফেলছিলাম, 8 এ, এটাই ভুল করছিলাম। 8 এ ইজ ইকুয়াল টু 400 মিটার, তাহলে এর মান কত হবে? 50 মিটার। তাই বলি, কোথাও তো ভুল হয়েছে আমার, ওরা ভুল করেনি, সরি ভাইয়া, আমি ভুল করছি। 50 মিটার, ঠিক আছে। আর 3 মানে কত? 150 মিটার। তাহলে দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য হবে 150 মিটার। দেখ, আমি ভুল করে ফেলছিলাম, অত্যন্ত দুঃখিত ভাইয়া। ওকে, ক্যালকুলেশন আমি ভুল করে ফেলছি। তাহলে এখানে কি হবে? এখানেও 50 গুণন 150 বর্গ মিটার, তাই না? দুইটা শূন্য হবে, 5×15 হবে 75, তাহলে 7,500 বর্গ মিটার। বুঝাইতে পারছি? এগুলো সব ঠিক আছে, এটাতে আসো। জমির দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার, পরিসীমা কত? আমরা কি জানি? পরিসীমা ইজ ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না ভাইয়া? তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত মিটার? 20 মিটার, প্রস্থ কত মিটার? 15, তাহলে মোট 35, 35 দুগুণা 70 মিটার। তাহলে এই যে জমিটা আছে, এই জমিটার পরিসীমা কত? 70 মিটার আমার পরিসীমা। ওকে, চলো পরের স্টেপে। একটি জমির ভিতরে 2 মিটার চওড়া একটা রাস্তা তৈরি করলে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত বর্গ মিটার, এটা বের করতে বলছে। আচ্ছা দেখো, ধরলাম এটা সেই আমার জমিটা, যার দৈর্ঘ্য 20 মিটার আর প্রস্থ কত? 15 মিটার। এখন এর ভিতরে একটা রাস্তা আছে, তাহলে রাস্তার ভিতরে আবার একটা ছোট্ট করে বাগান আছে। তাহলে ধরলাম এবার বাগানটা কিছুটা এমন হয়ে গেছে, এখানে 2 মিটার করে রাস্তা আছে। তাহলে নিশ্চয়ই আমার এবার দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে, এবং রাস্তা বাদে আমার জমির ক্ষেত্রফল বের করতে বলছে, মানে এই অংশটুকুর আমার ক্ষেত্রফল বের করতে বলছে, ভিতরে গোলাপি যে অংশটা আছে, তাই না? আমি যদি একটু আরো ভালো করে দেখাই, আমাকে ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে
মার্ক করতে গিয়ে আমি পাগল হয়ে যাবো না। আচ্ছা, এই যে গোলাপি অংশটা যে আমি দিচ্ছি, এই গোলাপি অংশটা আমার বের করতে বলছে। হ্যাঁ, আমি এটাকে আরেকটু বড় করে দিই, নাহলে আসলে তোমার বুঝতে সুবিধা হবে। ওকে, এখন এই গোলাপি অংশটুকু বাগানটা আমার, ঠিক আছে, চারদিকে এটা রাস্তা। এবার আমার বলছে কি যে 2 মিটার চওড়া রাস্তা, মানে এতটুকু 2 মিটার করে, তাই না? তো এই পাশেও 2 মিটার বাদ যাচ্ছে, এই পাশেও 2 মিটার বাদ যাচ্ছে, তাই তো? তাহলে আমার প্রস্থ বরাবর আর বাগানের ভিতর থাকছে কত রাস্তা বাদে? তাহলে প্রস্থ বরাবর থাকছে 15 বিয়োগ, দেখো উপরে 2 মিটার নিয়ে বাদ যাচ্ছে, নিচে 2 মিটার বাদ যাচ্ছে, তাহলে 2 গুণন 2, তাহলে 4 বাদ দিলে 11 মিটার। এখন দৈর্ঘ্য বরাবর এই পাশেও আমার 2 মিটার বাদ যাচ্ছে, এখানেও আমার 2 মিটার বাদ যাচ্ছে, তাই না? তাহলে দৈর্ঘ্য আর কত থাকছে? দৈর্ঘ্য থাকছে এবার কত আছে? 20 মাইনাস 2 গুণন 2, তাই না? তাহলে কত আসে? 2 গুণা 4, 4 থেকে যদি 20 বাদ দিই 16 মিটার। এবার আমাকে কি করতে বলছে? রাস্তা বাদে ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে অতএব ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। বলতো রাস্তা বাদে দৈর্ঘ্য পাইছি কত? 15 মিটার, সরি 16 মিটার, আর প্রস্থ পাইছি 11 মিটার। তাহলে বসাই 6 11 66, 6 হাতে থাকলো 6, 11 একে 11, 6 17, তাহলে 176 বর্গ মিটার। তাহলে রাস্তা বাদে আমার এই জমির আসলে ক্ষেত্রফল কত? 176 বর্গ মিটার। বুঝতে পারছি? কিলোমিটারে প্রকাশ করো, সেন্টিমিটার আছে, কিলোমিটারে প্রকাশ করতে বলা হয়েছে। সো আমার আছে কি দেখো তো, 40,390। এখন দেখো আমরা কি জানি, 1 কিমি ইজ ইকুয়াল টু 1000 মিটার, আবার 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার, তাই তো? তাহলে 1 মিটার ইজ ইকুয়াল টু যদি 100 সেন্টিমিটার হয়, তাহলে 1000 মিটার ইজ ইকুয়াল টু কি হবে? এই 1000-এর সাথে 100 গুণ হবে, তাই না? তাহলে 100 গুণন 1000 মিটার, তাহলে আমরা সেন্টিমিটার, তাহলে 1 1 2 3 4 5 সেন্টিমিটার। তাহলে এই 1000 মিটার কি 1 কিমি না? তাহলে 1 কিমি ইজ ইকুয়াল টু কি? একক 1 2 3 4 5 সেন্টিমিটার। এটা তুমি এইভাবে হিসাব করতে পারো। দেখো, কিলিয়া হেকিয়া ডাকাত মারিয়া দেশের শান্তি 6 নম্বরে আছে, তাহলে 5 হবে। বুঝতে পারছি? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, চলো আমরা, অর্থাৎ 5 বলতে 5টা শূন্য হবে। 6 ঘর আছে, প্রথম ঘর হবে 1, পরের 5 ঘর হবে 0। বুঝতে পারছো? তাহলে কীভাবে হিসাব করবো? দেখো, কিলিয়া হেকিয়া ডাকাত মারিয়া দেশের শান্তি, প্রথম ঘরে হবে 1, বাকি ঘরে হবে 0। এখন তোমার যদি এটা বলতো যে তুমি মিলিমিটার, 1 কিমি ইজ ইকুয়াল টু কত মিলিমিটার? কিলিয়া হেকিয়া ডাকাত মারিয়া দেশের শান্তি মিলিবে, তাহলে 7-এ যায় শেষ হচ্ছে, তাহলে 1 প্রথম ঘরে 1 হবে, বাকি 6 ঘর 0 হবে। বুঝতে পারছি? তাহলে আমার সেন্টিমিটার আছে, কিলোমিটারে যেতে হবে। ছোট থেকে যদি বড়তে যাই ভাগ হবে, ঠিক আছে? ছোট থেকে যদি আমরা বড়তে যাই তাহলে হতে হবে ভাগ, করতে হবে কি? ভাগ, ঠিক আছে? তাহলে 4 0 3 9 0 ভাগ 1, কয়টা শূন্য? 5টা, 1 2 3 4 5। যখন ভাগ করে ফেলছি তখন এখানে আমি আর সেন্টিমিটার লিখবো না, তখন আমাকে এখানে কিমি লিখতে হবে, কারণ আমি অলরেডি ভাগ করে দিছি। তাহলে ভাগ করলে কত আসে দেখো, 1 2 3 4 5, 0.4039 কিমি। বুঝতে পারছো? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, আরে না, হ্যাঁ ঠিক আছে।
এবার আসো খ নাম্বার। 75 মিটার 750 মিলিমিটার। 75 মিটার 250 মিলিমিটার। এটাকে আমরা কিভাবে করি? চলো প্রথমে সবগুলোকে এক জাতীয় করি। আমরা মিলিমিটারকে মিটারে প্রকাশ করি। তাহলে কি দেশের শান্তি মিলিবে, ক্লিয়ার হে কিয়া ডাকাত মারিয়া, মারিয়া থেকে শুরু হবে, মারিয়া দেশের শান্তি মিলিবে। একটা এক তিনটা শূন্য, তার মানে 1 মিটার ইজ ইকুয়াল টু একটা এক তিনটা শূন্য মিলিমিটার। ঠিক আছে, তাহলে এই মিটারটাকে যদি আমি মিলিমিটারটাকে যদি মিটারে প্রকাশ করতে চাই, তাহলে 75 প্লাস 250 ভাগ 1000 মিটার, তাই না? তাহলে এটাতে আমার কি আসে? 75 প্লাস 0.250 মিটার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কত মিটার পাচ্ছি দেখো তো? 75.250 মিটার। এখন এটাকে আমি কি করতে যাচ্ছি? কিলোমিটার করতে চাচ্ছি, তাই না? কিলোমিটার করতে চাইলে কিভাবে করব? আচ্ছা তার আগে বুঝাই দিই যে এই যে কেন দশমিক আমি দিলাম, দেখো তিনটা শূন্য আছে, তার মানে উপরে 3 ঘর আগে দশমিক হবে, 1 2 3 ঘর আগে দশমিক, যেহেতু 1 আছে, বুঝাইতে পারছি? আচ্ছা এবার মিটার থেকে আমি কি যাব? কিলোমিটারে যাব। তাহলে আমার কত দ্বারা ভাগ করতে হবে? আবার 1000 দ্বারা ভাগ করতে হবে। একক, দশক, শতক, হাজার, কিমি। এখন দেখো আমি কি বলছি, এখানে নিচে 3টা শূন্য আছে, তাহলে এই দশমিকটা আরো বামে 3 ঘর আগায় আসবে। ঠিক আছে, তাহলে 3 ঘর আগাইতে 75 আছে, 2 ঘর, আরেক ঘর তো নাই আমার, তাহলে তার সামনে কি দিতে হবে? শূন্য দিতে হবে। তাহলে হবে 0.07525 কিলোমিটার। এখন তোমরা বলতে পারো ভাই আপনি দশমিকের পরের সংখ্যাগুলোকে এভাবে বলছেন কেন? আপনি তো 0.75,250 বলতে পারেন না। দশমিকের পর সংখ্যাগুলোকে এইভাবে বলা যায় না, প্রত্যেকটা সংখ্যা আলাদা আলাদা করে উচ্চারণ করতে হয়। তাহলে 0.07250 এটা উচ্চারণ করতে হবে তোমাকে এইভাবে, বুঝতে পারছি? আচ্ছা এবার আসো এই ম্যাথগুলো করি। বলছে নিচের কয়েকটি ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি ও উচ্চতা দেয়া হলো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথম ক্ষেত্রে বলছে ভূমি 10, উচ্চতা 6। আমি এখানে ত্রিভুজটা এঁকি, দুইটা ত্রিভুজ, একটাই ত্রিভুজ এটা, আরেকটা ত্রিভুজ এটা। এটা ক নাম্বার ত্রিভুজ, এটা খ নাম্বার ত্রিভুজ। এই ত্রিভুজের ভূমি দেয়া আছে 10, এই আবার 10 10, ওকে, উচ্চতা 6। এই ত্রিভুজের ভূমি দেয়া আছে 25, উচ্চতা দেয়া আছে 14। ঠিক আছে, তাহলে ক ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ঠিক আছে, আচ্ছা হাফ, ভূমি কত বলো তো ভাইয়া? ভূমি এখানে 10, তাহলে 10 দিয়ে দিলাম, উচ্চতা 6, তাহলে এটা কি একক হবে? বর্গ সেন্টিমিটার, কারণ সেন্টিমিটারে আছে, তাই না? ওকে, তাহলে দেখো 5 6 30, 30 বর্গ সেন্টিমিটার। তাহলে এইভাবে তুমি খ নাম্বারটা করবা, খ নাম্বারটা তোমার হোমওয়ার্ক, বুঝতে পারছো? চলো পরে ম্যাথ দেখি কি বলছে, কোশ্চেনটা পড়ো একবার। ওকে, ম্যাথটা যদি তোমাদের পড়া হয়, ম্যাথটা বলছে কি একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রথম কথাটাতে আসি, প্রস্থ যদি হয় ক, প্রস্থ কি বলছে বলো তো ভাইয়া? ক। ঠিক আছে, প্রস্থ যদি হয় ক, দৈর্ঘ্য আসলে কি হবে? দৈর্ঘ্য হবে 3 ক। ঠিক আছে, আচ্ছা এর চারদিকে একবার প্রদক্ষিণ, একবার প্রদক্ষিণ মানে কি? একবার প্রদক্ষিণ মানে সোজা কথা সেটা পরিসীমা, আগের মতো একটা ম্যাথ। পরিসীমা করলে 1 কিলোমিটার হাঁটা হয়। তো আমি ধরতে চাচ্ছি ক মিটার, আমি সবসময় আদর্শতে যাইতে চাই, হ্যাঁ, তাহলে 3 ক মিটার। তাহলে
1 কিলোমিটার হাঁটা হচ্ছে মানে 1 কিলোমিটার পরিসীমা। তাহলে এখানে পরিসীমা কত দেয়া আছে? পরিসীমা দেয়া আছে 1 কিমি। এখন এটাকে আমার কিসে যেতে হবে বলো তো? মিটারে যেতে হবে, তাই না? সেটা কত আসে? 1000 মিটার ভাইয়া, বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা কি জানি? পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? তাহলে কত আসে? 2 গুণন 4 ক, যেটা আসে গুণ করে 8 ক। এর আগে ভাইয়া যে অংশটাতে ভুল করে আসছিল, ঠিক আছে? এই যে বাংলা ইংলিশ মিক্সড করে লিখছিলাম, এই জন্য ভুল করে আসছি। ওকে, এবার দেখো শর্ত মতে কি 8 ক ইজ ইকুয়াল টু 1000 মিটার। তাহলে শর্ত মতে 8 ক ইজ ইকুয়াল টু 1000 মিটার। তাহলে ক ইজ ইকুয়াল টু কি? 1000 ভাগ 8, 8 একে 8, 2 20 থেকে 8 দুগুণা 16, 4 থেকে 8 পাশে 40, 140 মিটার প্রস্থ আমরা পাইছি। তাহলে দৈর্ঘ্য কত আসবে দেখো? প্রস্থ 125 মিটার। দৈর্ঘ্য কত আসবে? দৈর্ঘ্য আসে 3 গুণন 125 মিটার। 5 3 15, 3 দুগুণা 6 একে 7, 3 একে 3, 375 মিটার। বুঝাইতে পারছি? পুরো ম্যাথটা বুঝছো ভাইয়া? খুব ইজি একটা ম্যাথ। চলো পরের ম্যাথ দেখি। প্রতি মিটার 100 টাকা দরে 100 মিটার লম্বা 50 মিটার চওড়া একটা আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে। এই চারদিকে বেড়া দেয়া মানে কি? চারদিকে ঘুরে আসা বেড়া দেওয়া সেম কথা। চারদিকে বেড়া দিতে কত খরচ লাগবে? চারদিকে বেড়া দেয়া মানে পরিসীমা দেয়া, ঠিক আছে? তাহলে পরিসীমাটা দিতে আসলে কত খরচ লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার দৈর্ঘ্য 100 মিটার বলছে, প্রস্থ 50 মিটার বলছে। তাহলে পরিসীমা আমি কত পাই? পরিসীমা পাই, দেখো এখানে আমি লিখে দিই, দৈর্ঘ্য 100 মিটার, প্রস্থ 50 মিটার। ওকে, তাহলে পরিসীমা আসলে কি? পরিসীমা কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? তাহলে 2 গুণন 100 যোগ 50, 150 গুণন 2 মানে 300, 300 মিটার তার পরিসীমা আসছে। এখন বলছে আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে কত টাকা খরচ হবে? 1 মিটারে কয় টাকা খরচ হয়েছে? 1 টাকা। তাহলে 1 মিটারে খরচ হয় 100 টাকা। যখনই 1 মিটারে এত টাকা খরচ হয়, 300 মিটার একের চেয়ে বেশি, তাহলে 300 মিটারে খরচ হবে একের থেকে বেশি হলে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 100 গুণন 300 টাকা, ঠিক আছে? তাহলে গুণ করলে আসে কয়টা শূন্য থাকবে? 4টা শূন্য থাকবে, 3 একে 3 টাকা। তার মানে এই যে বাগানটা আছে, বাগানটাতে আমার বেড়া দিতে 3000 টাকা খরচ হবে। বুঝতে পারছো? চলো পরেরটা দেখি। একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার, উচ্চতা 50 মিটার, ক্ষেত্রফল কত? আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ভূমি গুণন উচ্চতা, ঠিক আছে? ভূমি আমার বলছে 40 মিটার, উচ্চতা আমার 50 মিটার। তাহলে 40 গুণন 50 মিটার মানে এটা কি হয়ে যাবে? যেহেতু 2টা মিটার গুণ হচ্ছে তাই বর্গ মিটার হবে, তাই না? তাহলে 2টা শূন্য আর 5 4 20, তাহলে 2000 বর্গ মিটার। বুঝতে পারছি আমরা? পরেরটাতে আসি। একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 8 মিটার, ঘনকের তলগুলোর ক্ষেত্রফল। তাহলে বাহু কত বলে দিচ্ছে আমার? বাহু 8 মিটার। আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ছয় গুণন বাহু স্কোয়ার, ঠিক আছে? তাহলে 6 গুণন আমার বাহু 4 মিটার, 8 মিটার না, 4 স্কোয়ার, 4 4 16, তাহলে 6 গুণন 16,
6 6 36 6 হাতে থাকলো 3 6 কে 6 3 9 96 বর্গ মিটার। বুঝতে পারছো? পরেরটা দেখি চলো। পরেশের 16 একর জমিতে 28 মেট্রিক টন ধান উৎপন্ন হয়। প্রতি একর জমিতে মানে 1 একর জমিতে কি পরিমাণ ধান হচ্ছে? তাহলে 16 একর জমিতে ধান হচ্ছে কত? 16 একর জমিতে ধান হয় 28 মেট্রিক টন। ঠিক আছে, 28 মেট্রিক টন হয়। তাহলে 1 একর যখনই বড় থেকে ছোটতে আমরা আসব তখনই ভাগ করতে হয়। তাহলে 28 ভাগ 16 মেট্রিক টন। এবার কাটাকাটির ক্ষেত্রে আমরা দেখতে পাই 4 দ্বারা কাটাকাটি যায়। ঠিক আছে, 4 দ্বারা যদি কাটো, এখানে থাকে 4 আর এখানে থাকে 4 4 16 আর এখানে 4 সাথে 28। তাহলে 7 ভাগ 4 মেট্রিক টন। ঠিক আছে, এই 7 ভাগ 4 মানে কি? এটাকে তুমি যদি দশমিকে প্রকাশ করতে চাও তাহলে 7 লিখলে এখানে 4 একে 4, তাই না? এখানে 3 দিয়ে দিলাম। এখানে যেহেতু ভাগ যাবে না, এখানে একটা দশমিক দিয়ে এখানে 0 দিতে হবে। 4 সাথে 28 থাকে 2। এবার 0 দিলাম একটা, 4 5 20। এবার আর আলাদা করে দশমিক দিতে হবে না, একবার দশমিক দিলে আমরা যত খুশি 0 নিতে পারবো। তাহলে 20 পাচ্ছি। ঠিক আছে, তার মানে 1.75। তাহলে 1.75 মেট্রিক টন আমার এখানে আমি প্রতি একরে ধান পাবো। বুঝতে পারছো? চলো পরেরটা দেখি। একটি স্টিল মিলে 1 মাসে 20,000 মেট্রিক টন রড তৈরি হয়। ওই মিলে একদিনে, দৈনিক মানে একদিনে কি পরিমাণ রড তৈরি হয়? 1 মাস মানে কি বলতো? 1 মাস মানে 30 দিন, তাই না? তাহলে 30 দিন। ঠিক আছে, তাহলে 30 দিনে রড যেটা বের করতে হবে সেটা ডানে রাখবো, আর বাকি ইনফরমেশনটা আমি বামে রাখবো। 30 দিনে রড তৈরি হয় 20,000 মেট্রিক টন। একদিনে কত বের করতে বলছে আমাকে? একদিনে রড তৈরি হয় 20,000 ভাগ 30, কারণ উপরেরটা বড় নিচেরটা ছোট, তাহলে ভাগ করতে হবে। তাহলে আমরা কাটাকাটি যদি করি ভাইয়া, এই 0 আর এই 0 কাটাকাটি যায়। এখন 3 দ্বারা যদি 20কে ভাগ করি, 6 3 18, আবার 20 থাকে, 6 3 18, আবার 20 থেকে 6.66, এভাবে যাবে জিনিসটা। ঠিক আছে, 666.66 মেট্রিক টন। আমি আবার ভুল করছি, দেখছো ইংলিশে লিখে রাখছি 666.66 মেট্রিক টন। বুঝতে পারছো? চলো পরেরটা দেখি। একজন ব্যবসায়ী একদিনে 20 কেজি 400 গ্রাম ডাল বিক্রি করে। এই হিসাবে কি পরিমাণ ডাল তিনি 1 মাসে বিক্রি করবে? তাহলে প্রথমে আমাকে 20 কেজি 400 গ্রামকে একটা এককে প্রকাশ করতে হবে। 20 কেজি প্লাস 400 গ্রাম, তাই না? এমন আছে। ওকে, 20 কেজি থাকলো। 400 গ্রামকে আমি যদি কেজিতে করতে চাই, আমাকে কত দ্বারা ভাগ করতে হবে? 1000 দ্বারা ভাগ করে দিতে হবে, এবং গ্রামটা এখানে হয়ে যাবে কেজি। তাহলে হচ্ছে আমার 20 কেজি প্লাস 0.4 কেজি। তাহলে যোগ করলে আসে 20.4 কেজি। এটা সে কি করতেছে আমাকে বলো তো? সে একদিনে বিক্রি করতেছে। তাহলে এই হিসাবে কি পরিমাণ ডাল তিনি 1 মাসে বিক্রি করবে? মানে 30 দিনে বিক্রি করবে। একদিনে বিক্রি করে 20.4 কেজি। তাহলে 30 দিনে বিক্রি করে 20.4 গুণন 30। এই যে শূন্যর কারণে দশমিকটা এক ঘর ডানে সরে যাবে। তাহলে আমাকে গুণ করতে হবে কি? দেখো 20.4 গুণন 30। এই জিনিসটা কি হয়? এই যে দশমিক আমি উঠাই দেব। দশমিক উঠানোর জন্য
ভাগ দিয়ে নিচে একটা আমাকে 1 লিখতে হবে, এবং দশমিকের পর কয়টা সংখ্যা আছে? একটা সংখ্যা। জয়টা সংখ্যা থাকবে তয়টা শূন্য হবে। কি বললাম বলো তো? দশমিক উঠানোর জন্য আমার কি লাগবে? ভাগ দিয়ে নিচে একটা 1 উঠে লিখতে হবে, এবং দশমিকের পর জয়টা সংখ্যা লাগবে তয়টা শূন্য লিখবো। তাহলে গুণন 30। এবার এই শূন্য কাটাকাটি যায়, বাকিটা গুণ হবে। 4 3 12, 3 0 0, 3 2 6, তাহলে 612 কেজি। এখন যদি তোমার এখানে মাস উল্লেখ করে দেয়, সেক্ষেত্রে তোমাকে দিন কাউন্ট করতে হবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, 30 দিনে নাকি 31 দিনে নাকি 28 দিনে। বুঝতে পারছো? চলো পরেরটা দেখি। 1 খণ্ড জমিতে 20 কেজি 850 গ্রাম সরিষা উৎপন্ন হয় 7 খণ্ড জমিতে। অনুরূপ ম্যাথ তোমার হোমওয়ার্ক থাকলো, করবা এটা। চলো পরেরটা। একটি মগের ভিতরের আয়তন 1500 ঘন সেন্টিমিটার হলে 270 লিটার কত মগ পানি হবে? এখন ঘন সেন্টিমিটারে আমার আয়তন দিছে, কিন্তু আমার 270 লিটার বলে দিছে কত মগ পানি হবে, তাই না? তাহলে আমাকে এখানে প্রথমে দেখতে হবে, লিটারে পরিণত করতে হবে। আমরা কি জানি? 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 ঘন সেন্টিমিটার। এই ম্যাথটা করবো আমরা ঐকিক নিয়মে। ঐকিক নিয়মটা কিভাবে করি দেখো, আমার যেটা বের করতে হবে সেটা ডানে থাকবে। তাহলে 1000 ঘন সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 লিটার। ঠিক আছে, এখন 1 ঘন সেন্টিমিটার বের করবো আমরা। তাহলে প্রথমে 1 ঘন সেন্টিমিটার বের করতে হবে। 1 ঘন সেন্টিমিটার যেহেতু 1000-এর চেয়ে 1 ছোট, তাহলে আমাকে ভাগ করতে হবে। 1 ভাগ 1000 লিটার। এখন আমার কত ঘন সেন্টিমিটার বলছে? 1500। অতএব 1500 ঘন সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 গুণন 1500 ভাগ 1000। এই যে একটা শূন্য দুইটা শূন্য, আরে একটা শূন্য দুইটা শূন্য কাটা যাবে, এখানকারও দুইটা শূন্য কাটা যাবে। ঠিক আছে, তাহলে 15 ভাগ 10 থাকে। 15 ভাগ 10 করলে আসে 1.5 লিটার। বুঝতে পারছো? তাহলে এবার আমরা দেখি 1.5 লিটার পানি কতটা মগে থাকে? একটা মগে থাকে। তাহলে একটি মগে, সরি আমার তো মগ সংখ্যা বের করতে হবে, তাই না? মগ সংখ্যা বামে লিখতে, সরি ডানে লিখতে হবে। তাহলে 1.5 লিটার পানি থাকে একটি মগে, দশমিক থাকে একটি মগে, তাই না? তাহলে আমার 1.5 আছে, তাহলে প্রথমে আমাকে 1-এর জন্য বের করতে হবে। তাহলে 1 লিটার পানি থাকে, যেহেতু 1.5-এর চেয়ে ছোট, আমাকে 1.5 দ্বারা ভাগ করতে হবে 1.5টি মগে। ঠিক আছে, এখন আমার কত লিটার পানি তারা বলছে? 270 লিটার পানি বলছে। তাহলে 270 লিটার পানি থাকে 1 গুণন 270 ডিভাইডেড বাই 1.5টি মগে। এখন আমি জিনিসটা কিভাবে বের করবো? দেখো ক্যালকুলেশন। 1.5 এটাকে আমি 15 লিখলাম, দশমিক উঠাচ্ছি একটা 1 আসবে, এবং যেহেতু দশমিকের পর একটা সংখ্যা আছে সেটা শূন্য, উপরে আছে 270। এই 10টা নিচে ভাগ আছে, এটাকে যদি আমি উল্টায় লিখতে চাই, ভাগের কারণে উল্টায় লিখতে হয়। ঠিক আছে, ভাগকে আমি গুণ আকারে প্রকাশ করব, এই ভাগ চিহ্নটাকে গুণ আকারে দিলাম। তাহলে এই যে লব হরের যে সিকোয়েন্সটা আছে এটা উল্টে যাবে, হর যাবে লবে, লব যাবে হরে। এবার আমার কাজ হচ্ছে কি, 270-কে 15 দ্বারা আমরা ভাগ করব। 15-কে 15 থাকে কত? থাকে এখানে হচ্ছে 3 না 2, 15 2 120। এখন দেখো কত, 5 15 75, 6 15 90, 7 15 105, 8 15 120। তাহলে এখানে কত আসবে? 18। আর আগে থেকে এখানে 10 ছিল, তাহলে 18 গুণন 10 করলে আমরা কত পাই? 180। তাহলে কয়টা মগে ভরতে পারবে? 180টি মগে। বুঝতে পারছো? তাহলে চলো, কোনো এক ব্যবসায়ী একদিনে 18 কেজি 300 গ্রাম এবং 5 কেজি 700 গ্রাম, মানে 18 কেজি 300 গ্রাম চাল আর 5 কেজি 750 গ্রাম লবণ বিক্রি করছে। তাহলে লবণ ও চালটা আগে আমাকে একসাথে করে দেখতে হবে, লবণ ও চাল। ঠিক আছে, আচ্ছা
একটা কি আছে 18 কেজি 300 গ্রাম, আর আরেকটা আছে 5 কেজি 750 গ্রাম। আচ্ছা, জিনিসটা কিভাবে আছে বলো তো? এই 18 কেজি আছে, এর সাথে 300 গ্রাম যোগ আকারে আছে, তাই না? কেজি 300 গ্রাম যোগ আকারে আছে, এটাকে আমি গ্রাম আছে কেজিতে পরিণত করবো, তাহলে 300 ভাগ 1000 কেজি, ঠিক আছে? ওকে, যোগ 5 কেজি আছে 750 ভাগ 1000 কেজি। ওকে, তাহলে দেখো, আচ্ছা আমার মনে হয় আলাদা আলাদা করে বের করতে হবে, তাই আমি আলাদা আলাদা চাল কতটুকু বিক্রি করছে, লবণ কতটুকু, তাহলে এভাবে আসলে করলে হবে না, দুটোকে আলাদা আলাদা করে বের করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমি একটু ভাগ করে নিই আগে, অত মোট চাল ও লবণ বলেনি, তাহলে চালের ক্ষেত্রে আসি। চাল সেটা আছে 18 কেজি 300 গ্রাম, ঠিক আছে? ওকে, সেটা হিসাব করব আমরা 18 কেজি যোগ 300 ভাগ 1000 কেজি, যেহেতু গ্রাম থেকে কেজিতে যাচ্ছি 1000 দ্বারা ভাগ করতে হবে, তাই না? তাহলে 18 কেজি যোগ 0.3 কেজি, তাহলে আমার মোট চাল কত আসতেছে 18.3 কেজি। তাহলে আবার আগের মতো করবা যে একদিনে চাল বিক্রি করে 18.3 কেজি, তাইলে 30 দিনে কত হবে 18 গুণন 3 গুণন 30 কেজি। পারবা না? সেম ভাবে চালের লবণের জন্য বের করতে পারবা না, তাহলে এটা তোমার হোমওয়ার্ক, বুঝতে পারছো? চলো পরের বার দেখি। আচ্ছা, এটাও দেখো, কোনো পরিবারে দৈনিক 1.25 লিটার দুধ লাগে, প্রতি লিটার দুধের দাম 52 টাকা হলে 30 দিনে কত টাকা দুধ লাগবে? আচ্ছা, প্রতি লিটার দুধ দেয়া আছে, তাহলে একদিনে লাগে 1.25 লিটার দুধ। এখন তুমি আসলে যেটা করতে পারো যে মোট 30 দিনে কত লিটার দুধ লাগবে এটা বের করতে পারো, বা একদিনে তার কয় টাকা দুধের পিছনে যাচ্ছে এটা বের করতে পারো, যেটা খুশি। তাহলে আমি দেখি যে একদিনে দুধে খরচ হয়, দেখো 1 লিটার দুধের দাম কত 1.25 টাকা। আচ্ছা, এটা একটু ভাঙে লিখি, 1 লিটার দুধ ইজ ইকুয়াল টু 52 টাকা, তাইলে 1.25 লিটার দুধ ইজ ইকুয়াল টু 52 গুণন 1.25 টাকা, ঠিক আছে? ওকে, তাহলে 1.25কে আমরা গুণ করি, 1.25 গুণন 52, ঠিক আছে? 125 ভাগ, দশমিক উঠার কারণে একটা 1, দশমিকের পর কয়টা সংখ্যা আছে? 2টা সংখ্যা আছে, তাহলে 2টা শূন্য গুণন 52, তাহলে 125 আর 52 গুণ হবে 100 দ্বারা ভাগ হবে, তাহলে 125 আর 52 আমরা গুণ করি, 5 দুগুণা 10, 2 দুগুণা 4 একে 5, 2 কে 2, উপরে 2 দ্বারা গুণ করে আমরা পাচ্ছি 250। এখানে একটা শূন্য নিয়ে 5 5 25 5 হাতে থাকলো 2, 5 দুগুণা 10, 2 12 2 হাতে থাকলো 1, 5 একে 5 একে 6 শূন্য, 5 5 10 শূন্য হাতে থাকলো 1, 2 2 4 একে 5, তাহলে 6 5 0 0 ভাগ 100। এখন বলো তো, এই 2টা শূন্য আর এই 2টা শূন্য কাটাকাটি চলে যায়, তাহলে আসে কত 65, তার মানে 65 টাকা তার একদিনে খরচ হচ্ছে। কয় টাকা? 65 টাকা। তাহলে একদিনে খরচ হয়, একদিনে খরচ দুধের পিছে 65 টাকা, তাহলে কতদিন? 1 মাসে বের করতে বলছে, তাই না? তাহলে 30 দিনে খরচটা আমি জাস্ট বের করবো, 65 গুণন 30 টাকা, ঠিক আছে? শূন্য থাকলো, 5 3 15 5 হাতে থাকলো 1, 6 3 18 একে 19, 1950 টাকা। শেষ ভাইয়া, কত ইজি ম্যাথ, পারবা তোমরা? অবশ্যই পারবা। পরের ম্যাথটা দেখো, এটা একটু ইন্টারেস্টিং ম্যাথ, বাট এই ম্যাথটা তোমরা আগেই করছো, বাট একটু ইন্টারেস্টিং যেহেতু আমি করে দিব, হ্যাঁ, টেনশন নিও না। কোশ্চেনটা পড়ি। টি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ 60 মিটার 40 মিটার, এর ভিতরে 4 দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে,
রাস্তাটির ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে বলছে। তোমরাও একটু কোশ্চেনটা পড়ো তো ভাইয়া। ওকে, তাহলে আয়তাকার বাগানে দৈর্ঘ্য প্রস্থ আমাকে 60 মিটার 40 মিটার বলছে। চল আগে আমরা চিত্র আঁকি। ধরলাম এটা আমার সেই আয়তাকার বাগান, যার দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। এর ভিতরে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে, মানে এ পাশ থেকেও 2 মিটার, 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 চারদিকে 2 মিটার করে বাদ যাবে, তাই না? তাহলে রাস্তাটা দেখতে কেমন হচ্ছে দেখো তো, এবার এমন হচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে এমন আমার আছে, 2 মিটার 2 মিটার করে বাদ যাচ্ছে। তাহলে এবার রাস্তার ক্ষেত্রফল বলছে। আচ্ছা, বাগানের রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে আমরা যদি রাস্তা ছাড়া বাগানের ক্ষেত্রফল বিয়োগ করি, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাই, তাই না ভাইয়া? তাইলে চল আমরা একটু এই কাজটাই করি। রাস্তা সহ দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। আচ্ছা, তোমাকে যদি ক নাম্বার কোশ্চেনে সৃজনশীলে বলে যে চিত্র আঁকো, তাহলে এইভাবে দেখাই দিতে হবে, ঠিক আছে? ওকে, 40 মিটার। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা সহ কার ক্ষেত্রফল? বাগানের ক্ষেত্রফল। দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? ওকে, তাহলে 60 গুণন 40, 2400 বর্গ মিটার। ওকে, এটা কি সহ পাইলাম? রাস্তা সহ। এবার রাস্তা বাদে দৈর্ঘ্য প্রস্থ আমাকে জানতে হবে। রাস্তা বাদে দৈর্ঘ্য। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলো ভাইয়া, দৈর্ঘ্যের ক্ষেত্রে আসি। এটা গোটাটাই 60, এই পাশ থেকেও 2 বাদ যাচ্ছে, এই পাশ থেকেও 2 বাদ যাচ্ছে, মোট কতটুকু বাদ যাচ্ছে? 4 মিটার বাদ যাচ্ছে না দৈর্ঘ্য? দেখো, গোটাটাই 60, এই গোটাটাই 60, এখান থেকে এই 2 মিটার কাটা যাচ্ছে, এখান থেকেও তো এই 2 মিটার করে কাটা যাচ্ছে, তাই না? তাহলে থাকছে কত দৈর্ঘ্য? আর 60 বিয়োগ 4, তাহলে দৈর্ঘ্য 60 মাইনাস 2 গুণন 2, যেটা আসে 54 না 56 মিটার। সেমভাবে প্রস্থ, এটা কি হবে দেখো তো, প্রস্থ কোন জায়গাটা থেকে বাদ যাচ্ছে? এই জায়গাটা থেকে একটু প্রস্থ বাদ যাচ্ছে, এই জায়গাটা থেকে প্রস্থ বাদ যাচ্ছে। তাহলে 40 থেকে উপরে 2 বাদ যাচ্ছে, নিচে 2 বাদ যাচ্ছে, তাই না? তাহলে প্রস্থ 40 বিয়োগ 2 গুণন 2 মিটার, ঠিক আছে? তাহলে আমরা এখানে পাই 36 মিটার। ওকে, তাহলে এবার আমাকে কি জানতে হবে বলতো? রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ 56 গুণন 36, ঠিক আছে? আচ্ছা, এই অংশটা আমি একটু ক্যালকুলেটর ইউজ করব। ওকে, সো ক্যালকুলেটর যদি ইউজ করি, আর এই তো ক্যালকুলেটর নষ্ট। আচ্ছা, এমনি করি, চলো। 56 গুণন 36, তাহলে 6 6 36 6, হাতে থাকলো 3, 5 6 30, আর 3 33, 0, 6 3 18, 8, হাতে থাকলো 1, 5 3 15, 1 16, ঠিক আছে? লেখার উপর হয়ে যাচ্ছে, সরি ভাইয়া, এখানে 6 হয়, 8 9 10 11, হাতে থাকলো 1, 6 1 7 3 10 0, হাতে থাকলো 1 1 2, 20,016, সরি 2016। তাহলে 2016। আবার আমি ওখানে ইংলিশে লিখছি, তাই না? দেখো তো, এই সেম ভুলটা করছি না আমি? হ্যাঁ, সেম ভুলটা করছি, ইংলিশে লিখছি, এখানেও তো ইংলিশে লিখে দিছি। তাই বারবার কি এক জিনিস ভুল করলে হয় বলো তো? এই যে মানে বারবার ইংলিশে পড়তে পড়তে এখন বাংলা বারবার মিক্স করে ফেলি। 2 গুণন 2, তাহলে 56 মিটার, 40 বিয়োগ 2 গুণন 2, তাহলে আসে 36 মিটার। আমি তোমাদেরকে আবার গুণটা দেখাই দিই, হ্যাঁ? 56 আর 36 গুণ করছি, তাই তো? 6 6 36 6, হাতে থাকলো 3, 5 6 30, আর 3 33, 0, 6 3 18, 8, হাতে থাকলো 1, 5 3 15, 1 16,
ঠিক আছে 6 9 10 11 1 হাতে থাকলো 1 6 কে 7 7 3 10 0 হাতে থাকলো 1 1 1 কে 2 2016 বর্গমিটার। আচ্ছা এখন তুমি আমাকে বলো যে আমার রাস্তার ক্ষেত্রফল আমি কিভাবে পাবো? এই রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বিয়োগ করলে, তাহলে রাস্তার ক্ষেত্রফল সমান সমান রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, তাই না? ওকে, তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত পাচ্ছি আমরা? 2400 এবং রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত পাচ্ছি? 2016। তাহলে আমরা এখান থেকে যদি বিয়োগ করি 6 4 10 1 1 কে 2 2 থাকলে এখানে 8 আর এখানে 3 384 বর্গ মিটার। বুঝতে পারছো? এই ম্যাথটা খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের সিকিউ এর জন্য, খুব বেশি ইম্পর্টেন্ট। এই ম্যাথটা ভাইয়া বাদ দিবা না, জীবনে বাদ দিবা না, খুব বেশি ইম্পর্টেন্ট ম্যাথ। বুঝতে পারছো? কনসেপ্ট ক্লিয়ার? চলো পরের ম্যাথে যাই। ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ প্রতি বর্গমিটারে এত টাকা করে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে আমাদের 1102.50 টাকা ব্যয় হয়। দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলছে। 1 বর্গমিটারে 350 টাকা করে লাগে, পুরাটা মুড়তে 1102.50 টাকা লাগছে। ঠিক আছে, তার মানে কি বলতো? এই পুরা ঘরের ক্ষেত্রফলটা, এটা কিসের দেয়া? পুরো ক্ষেত্রফলটা, কারণ এখানে বলে দিছে প্রতি বর্গমিটারে, আর বর্গমিটার কার একক? ক্ষেত্রফলের একক। তাহলে 7.5 টাকা লাগতেছে 1 বর্গমিটারে, তাহলে 1102.50 টাকা কত বর্গমিটারে লাগবে এটা আমি বের করে ফেলবো, তাই না? তাহলে চলো আমরা বের করি। ধরি আগে হচ্ছে এটা করি যে 7.50 টাকা লাগে 1 বর্গ মিটারে। ঠিক আছে, কথা 1 টাকা লাগবে কত বর্গ মিটারে? 1 ভাগ 7.50 বর্গমিটার। ঠিক আছে, আচ্ছা, অতএব 1102.50 টাকা লাগবে কততে? 1 গুণন 1102.50 ডিভাইডেড বাই 7.50 বর্গমিটারে। এখন আমাকে ক্যালকুলেশন করতে হবে। কিভাবে করব? এই যে দেখো 1102.50 আমরা লিখলাম, দশমিক উঠাইছি, একটা 1 আসবে, দশমিকের পর 2টা সংখ্যা, তাহলে 2টা শূন্য। একইভাবে 750 আমরা লিখলাম, দশমিক উঠাইছি একটা 1, দশমিকের পর 2টা শূন্য, মানে 2টা ঘর আছে, 2টা শূন্য। তাহলে এই 100 আর এই 100 কাটাকাটি চলে যায়, এই শূন্য আর এই শূন্য কাটাকাটি চলে যায়। তাহলে আমাকে 75কে ভাগ করতে হচ্ছে কাকে দিয়ে? 1125, তাই না? তাহলে 75 ভাগ 1125 আমরা যদি ভাগ করি, 75 একে 75, তাই না? এখানে থাকে 5, 7 একে 8, 9 10 11, 3 2 আমার নামে আসলো। এবার 5 দিয়ে গুণ করো, 5 5 25, 5 7 35, 37 হয়ে যাচ্ছে। তাহলে 4 দ্বারা গুণ করতে হবে, তাই না? তাহলে 4 5 20 0, হাতে থাকলো 2, 4 7 28, 2 30, তাহলে থাকে এখানে 5 2 5। এবার গুণ করো 5 দিয়ে, 5 5 25 5, হাতে থাকলো 2, 5 7 35, 2 37, তাহলে আরও বেশি সংখ্যা। 5 দিয়ে গুণ করছি, 7 দিয়ে গুণ করি তো, 7 5 35 5, হাতে থাকলো 3, 7 7 49, 3 52। তাহলে আমরা ওই যে আমার ঘরটার ক্ষেত্রফল কত পাচ্ছি বলো তো? 147 বর্গমিটার পাচ্ছি না? যদি ক্ষেত্রফল 147 বর্গমিটার পাই, তাহলে এবার দৈর্ঘ্য প্রস্থ আমরা বের করতে পারবো। এটা আমরা একটু সরাই ফেলি। ওকে, তাহলে পরের অংশটাতে আসো। ঠিক আছে, ধরি প্রস্থ ক মিটার, দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? 3 গুণ, তাহলে দৈর্ঘ্য 3 ক মিটার। তাহলে আমার ক্ষেত্রফল কত আসবে বলো তো? ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। ঠিক আছে, ওকে।
তাহলে আসো 3 ক গুণন ক, তাহলে আসে কি 3 ক স্কোয়ার। এই 3 ক স্কোয়ারের মান কি 147 না? দেখো 3 ক স্কোয়ার ইজ ইকুয়াল টু 147, তাহলে ক স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 147 ভাগ 3, ভাগ করলে আমরা কি পাই 4 3 12, 13 14 27, 3 লং 27, তাহলে ক স্কোয়ারের মান পাচ্ছি আমরা 49। তাহলে ক এর মান কত পাবো দেখো তো, ক এর মান পাবো 7। তার মানে আমার দৈর্ঘ্য, লাস্ট দৈর্ঘ্য প্রস্থ দিয়ে শুরু করবো তাই না? ওকে, প্রস্থ 7 মিটার আর দৈর্ঘ্য 21 মিটার। শেষ। বুঝতে পারছো? সহজ না? চলো মোটামুটি আমাদের লাস্ট সিকিউর আমরা চলে আসি। সিকিউর কখন নাম্বার অলরেডি তোমরা শিখছো। আচ্ছা দেখো, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেয়া আছে, প্রস্থ দেয়া আছে, বাগানের ভিতরে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। একই ম্যাথ। প্রথম কোশ্চেন বলছে উপরের তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করো। চিত্রটা কেমন হবে দেখাই। এই যে চিত্রটার মতো হবে, জাস্ট 2 এর জায়গায় 3 হবে, তাই না? তাহলে চিত্র তোমার জন্য হোমওয়ার্ক। রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো, কখ তোমার জন্য হোমওয়ার্ক। এ বাচ্চারা করবা কিন্তু, আমি কিন্তু খুব স্ট্রিক্ট এগুলা জিনিস নিয়ে। রাস্তা বাদে বাগানের পরিসীমা বেড়া দিতে প্রতি মিটারে 25 টাকা হিসাব মতে কত খরচ হবে? সেখান থেকে তুমি সব বের করলা। হ্যাঁ, খ নাম্বারের জন্য তুমি দৈর্ঘ্য প্রস্থ বের করলা। আচ্ছা আমি বেরই করে দিই গ নাম্বারটা। দেখো রাস্তা বাদে দৈর্ঘ্য তাহলে আমার এমনি রাস্তা সহ দৈর্ঘ্য 50, আর 2 পাশ থেকে কত করে বাদ যাবে? 3 করে বাদ যাবে। তাহলে 50 বিয়োগ 3 3 3 গুণন 2, 3 গুণন 3 না। আচ্ছা এখানে একটু তোমরা সচেতন থাকবা। দেখো এটা হচ্ছে সেই রাস্তা সহ বাগানটা, এটা হচ্ছে সেই রাস্তা ছাড়া বাগানটা। প্রত্যেক দিক থেকে 3 মিটার করে বাদ যাচ্ছে, 3 3 3, তাই না? আচ্ছা দেখো তাহলে দৈর্ঘ্য বরাবর 2টা 3 বাদ যাচ্ছে, তাহলে 3 মিটার উপর দিকে 3 মিটার নিচের দিকে, তাহলে মোট কত 6 মিটার। তাহলে আমাকে 50 গুণন 50 মাইনাস 3 গুণন 2 দিতে হবে। 3 2 6, 54 মিটার থাকবে, 44 মিটার থাকবে, ঠিক আছে? আচ্ছা আর প্রস্থ কত থাকবে? দেখো প্রস্থ আমার এমনি রাস্তা সহ আছে কত 30 মিটার, 2 দিক থেকে বাদ দিতে হবে কত? এ পাশ থেকে 3 এ পাশ থেকে 3, তাই না? তাহলে এই পাশ থেকে 3 এ পাশ থেকে 3, তাহলে 2 দিকে 3 3 6 মিটার, অর্থাৎ 3 গুণন 2। ওকে, 6 আবার যদি বাদ দেই পাই আমি 24 মিটার, ঠিক আছে? তাহলে এখন আমার এখানে বলছে কি যে রাস্তা বাদে বাকি যে অংশটুকু আছে সেই জায়গায় আমাকে মানে ওই পরিসীমার মধ্যে আমাকে বেড়া দিতে হবে। তাহলে আমি আগে পরিসীমাটা বের করি, যে পরিসীমা অর্থাৎ এই যে সাদা অংশটা যে আছে এখানে তুমি বেড়া লাগাচ্ছ, ঠিক আছে? এখানে বেড়া 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 লাগাই দিবা, ঠিক আছে? আচ্ছা তাহলে পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 44 যোগ 24, ঠিক আছে? তাহলে 4 4 8 64, 68 68 গুণন 2 আসে হচ্ছে 8 2 16, হাতে থাকলো 1, 6 2 12 1 13, 136 মিটার। ওকে, এখন আমাকে ওরা বলছে যে এই যে পরিসীমার মধ্যে 1 মিটারে বেড়া দিতে লাগে 25 টাকা, 136 মিটারে কত টাকা লাগবে এই জিনিসটা আমার কাছে চাইছে। তাহলে 1 মিটারে বেড়া দিতে লাগে 25 টাকা, ঠিক আছে? তাহলে 135 মিটারে বেড়া দিতে কত লাগবে? 135 গুণন 25 টাকা। এখন এটা তোমরা গুণ করে বের করে ফেলবা কয় টাকা লাগতেছে। সহজ ম্যাথ না? তাহলে গ নাম্বারটা আমি করে দিলাম, আর ক খ যেহেতু আমি অলরেডি করছি, ক নাম্বারটা আমি অলরেডি করছি, খ নাম্বারটা আমি বুঝাই দিছি, পুরাটাই বোঝা হয়ে গেছে, ঠিক আছে? এই দৈর্ঘ্য প্রস্থ তুমি যদি বের করতে পারো, রাস্তা সহ দৈর্ঘ্য প্রস্থ বের করে তুমি হচ্ছে ক্ষেত্রফল বের করবা, রাস্তা বাদে দৈর্ঘ্য প্রস্থ বের করে তুমি ক্ষেত্রফল বের করবা, তারপর বিয়োগ করে দিলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা আর হচ্ছে রাস্তা বাদে বাগানের পরিসীমা কিভাবে, মানে রাস্তা বাদে বাগানের পরিসীমা কিভাবে বের করতে হবে এটাও শিখাই দিলাম। 1 মিটারে যদি 25 টাকা খরচ হয়, আসলে 235 মিটারে কয় টাকা খরচ হবে এটাও আমরা বুঝে গেছি। সো এই পর্যন্তই আসলে এই অধ্যায়ের
তোমার পড়াশোনা ছিল ভাইয়া খুবই ইজি একটা চ্যাপ্টার। সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ক্লাসটা সম্পূর্ণভাবে করার জন্য। ঠিক আছে, আশা করি তোমার বার্ষিকের সকল ধরনের এই অধ্যায় থেকে প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।